করার পদ্ধতি জানি না, কীভাবে আসলে ডাবল স্ট্যান্ড করতে হয়। আমি একটা নতুন রাইডার, আমিও শিখতে পারি নাই, কিন্তু এক ব্রাদারের কাছ থেকে আমি শিখে নিয়েছি। কিন্তু আসলে ডাবল স্ট্যান্ডটা করা খুবই অন্তত সহজ, ইজিলি ব্যাপার। আপনারা হয়তো ভাবতে পারেন যে গাড়িটা অনেক ওয়েট, অনেক ওজন আছে, আমি পারবো না, কিন্তু আসলে এটা না, এটা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন। আপনি সুন্দর করে বাইকটা এভাবে ধরলেন, ধরার পরে এই স্ট্যান্ডটা টোটালি ফিনিশ করে দিলেন। এই যে হ্যান্ডেল বারটা আছে, এখান থেকে আপনি সোজা ডাবল স্ট্যান্ডে এখানে প্রেস করবেন। সুন্দর একটা দেওয়া আছে পা দেওয়ানোর জন্য, ইজিলি পাবে। আপনি সুন্দর করে এই হ্যান্ডেল বারটা সুন্দর করে একটু শক্ত করে ধরবেন। ধরার পর আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা পিছনে ডাইন হাতে ইউজ করবেন ভালোভাবে। আপনি ইজিলি পাবে সুন্দর করে, এখানে কোনো শক্তির কিছু নাই যে আপনার অনেক শক্তি লাগবে, তা না, কিন্তু আসলে সামান্য একটা টেকনিক জাস্ট। এখানে আহামরি শক্তির কোনো প্রয়োজন নাই। শুধু আপনার এই হাতটা শক্ত করে ধরে ডাইন হাতে সুন্দর করে প্রেস করে পাটা দিবেন, জাস্ট কোনো শক্তি কিছু দরকার নাই, কিছু প্রয়োজন নাই, ইজিলি ডাবল স্ট্যান্ড হয়ে গেল। দেখা গেছে আপনার এখন বাইকটা টোটালি সেফলি ভালো একটা অবস্থানে আছে, যে দিক থেকে খাইলে যাওয়া পড়ার মতোই থাকে না। যখন আপনি সিঙ্গেল এটাই করবেন, তখন সেক্ষেত্রে অনেক সময় আপনার গাড়িটার মাইলেজটা কমে যেতে পারে। এই সম্পূর্ণ ইঞ্জিনের ভিতরে ফোকাসটা আপনার এই বারের উপর টোটালি থাকে। কিন্তু এখন আপনার বাইকটা চারিদিকে সুন্দর একটা পরিবেশে দাঁড়ানো আছে, বাইক কন্টিনিউতে বাইক ভালো পারফরমেন্স পাবেন। এক কথায় এই পারফরমেন্সের জন্য দেখা গেছে আপনি যেভাবে খুঁজি সেভাবে বাইকটা রয়ে গেল, কোনো যেদিকে সেদিকে পড়ার কোনো কাহিনী নাই। আর আপনি একদিকে যদি এটা পেস করে রাখেন, তাহলে বাইকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি যদি দুইজন মানুষ এটার উপরেও বসে থাকে, থাকে, তাও ভালো একটা অবস্থানে থাকবে, বাইকটারও ভালো পারফরমেন্স পাবেন আপনি, আশা করা যায়। আর যদি আপনি সিঙ্গেলটা ইউজ করতে পারেন, হ্যাঁ, এটা করা যায়। এটা করলে দেখা গেছে কি আপনার আস্তে আস্তে বাইকের মাইলেজটা কমে যাবে। কেন বললাম কিসের জন্য, যে যখন আপনি এটা ইউজ করবেন, তখন আপনার পুরো ব্যালেন্সটা থাকবে এর উপরে, তখন ইঞ্জিনের সম্পূর্ণ ভারটা আপনার এর উপরে পড়ে গেল।